সিবিআই এর সামনে এসে প্রতিবাদ করবে, আর সব সময় দক্ষিণপন্থী মানুষ সিবিআই এর ভেতরে গিয়ে দল বদলের সিদ্ধান্ত নেবে। আর দেখেন সবচেয়ে বড় আদানি কেলেঙ্কারি আমেরিকা থেকে জানা যাচ্ছে। এই যে বিদ্যুতের বেশি বিল দেন না, সোলার বিদ্যুৎ কেনা হবে, তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসার লিখে নিন যারা আদানি আছে তার রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ আর মোদী সরকারও আরো বিজেপি শাসিত রাজ্যগুলো, গুজরাট থেকে শুরু হয়েছে। ঘুষের কথা আমাদের জানতে হচ্ছে, এত খবরের কাগজ, এত টেলিভিশন চ্যানেল, কেউ জানায়নি যে আমাদের বিদ্যুতের বিল বাড়ছে আর আদানি ঘুষ দিয়ে সব দাম বাড়াচ্ছে, ডিস্ট্রিবিউশন দায়িত্ব সে নেবে। আর মোদী বলবে সোলার পাওয়ার গোটা বিশ্বে দাঁড়িয়ে। কেন জাস্টিস ডিপার্টমেন্ট ইউএসএ কোর্টে কেস করলো তবে আমরা জানলাম। এই যে ফোনে আড়িপাতা হয় রাজীব কুমার যেটা করে, হোয়াটসঅ্যাপের কেস যখন ইউএসএ তে হলো তখন আমরা জানলাম যে পেগাসাস কিনেছেন মমতা ব্যানার্জি আর মোদী সরকার। অপরাধীদের দেখবেন ওই রসুনের মতো, এখন রসুনের দাম 400 টাকা কিলো হয়েছে তো, কিন্তু একটা ব্যাপারে রসুনের প্রশংসা করতে হয়, ওর পেছনটা দেখবেন এক জায়গায় বাঁধা থাকে। এইখানে বিজেপি আর তৃণমূল, মোদী আর মমতা আর দুনিয়া জোড়া দুষ্কৃতিকারী আর দুর্নীতির পেছনটা এক জায়গায় বাঁধা আছে। আমরা এখানে এসেছি ওই পেছনটাকে আলগা করতে হবে। এই জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বামপন্থী দল, বামপন্থী ব্যক্তি, বামপন্থী গোষ্ঠী, বামপন্থী মানুষ, কারণ দুর্নীতির বিরুদ্ধে তারাই শেষ পর্যন্ত লড়তে চান। সব সময় লাল ঝান্ডার মানুষ সিবিআই এর সামনে এসে প্রতিবাদ করবে, আর সব সময় দক্ষিণপন্থী মানুষ সিবিআই এর ভেতরে গিয়ে দল বদলের সিদ্ধান্ত নেবে। এই গর্বের জায়গা থেকে আমরা লড়াইটা চালিয়ে যাবো, এই শপথ নিচ্ছি। আমরা ধৈর্য হারাইনি। যত মহিলারা নেমেছিলেন, যত সংগঠন নেমেছিল তিলোত্তম অভয়ার নাম করে, তাদেরও বলবো লড়াই চালিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ ভাবে, সংঘবদ্ধ ভাবে। যত মানুষ কলম ধরেছিলেন, তুলি ধরেছিলেন, ঝান্ডা ধরুন না ধরুন, গোষ্ঠীগত হাত উঠতে তুলে ধরেছিলেন, সেটাকে আরো মজবুত করতে হবে। অফিসার আমাদের বললেন, মীনাক্ষী যা বলেছে, কারণ বেশি কথা বলা যায় না, বললেন বিচার চলছে, আমি তদন্ত করছি, নিয়মত তাই, আপনারা সব কথা বাইরে বলবেন না। আমরা সব কথা বাইরে বলবো না, কিন্তু আপনাদের সব কথা খুলে কোর্টের কাছে বলতে হবে, কিচ্ছু লুকোবেন না। দুই, আমরা বললাম তৎপরতা দেখাবে। তিন, আমাদের যে আইনজীবী গেছিল সঙ্গে সংযুক্তা, বললো আপনাদের উকিল যাতে কোনোদিন কোর্টে গিয়ে তারিখ পে তারিখ না চায়। আমরা যেদিন বুঝবো যে সিবিআই বলবে, যেমন সুপ্রিম কোর্টে দেখলাম রাজ্যে এত কোটি টাকা খরচ করে তারিখ পে তারিখ করার চেষ্টা করা হচ্ছিল, শিয়ালদা কোর্টে দরকার হলে আমরা শিয়ালদা কোর্টের সামনে জমায়েত করব, কিন্তু বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা চায়। আবার তাড়াতাড়ি করার মানে ধামাচাপা দেওয়া নয়, সত্যের গভীরে যেতে হবে। ওরা বলবেন সবসময়, আপনারা শুনেছেন যে যা আমাদের সামনে হাজির করা হয়েছে, যে হাজির করা হয়েছে মানে অপরাধীকে নিজে এসে বলে যাবে। আর যেখানে মমতা থেকে আচরের তলা রাখছেন, তাহলে আপনাকে একটু ভেতরে যেতে হবে, তদন্ত করতে হবে। একজন মহিলা অফিসার, আইও যিনি মহিলা, কারণ এত হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছে, দিন রাত এক করছে, রাত যাচ্ছে, আপনি মহিলা হয়ে নিজের অন্তরের কথা শুনুন, দিল্লির কথা শুনবেন না, কালীঘাটের কথা শুনবেন না। আর আমরা বলেছি, আমরা জনসভা করবো, মানুষের কাছে যা প্রমাণ আছে, যেখানে যা পাবেন সাক্ষী সাবুত, সেগুলো পেশ করবো। যতবার ডাকবেন মীনাক্ষীরা যাবে, কেউ মুখ লুকোবে না, কারণ ওরাই গাড়ি আটকেছিল, তবেই মানুষ জেনেছিল। তাহলে রাত যারা সবার করলো, রাতারাতি পড়ালো, তাদের ডাকবেন না? যে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন করলো, প্রথমে বললো অসুস্থ, তারপরে বললো সুইসাইড, তাহলে কার নির্দেশে বললো?
পরিষ্কার কথা, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তো বলতে পারে না, আর পুলিশ দায়িত্ব এড়াতে পারে না। ফোন কলের মধ্যে আছে, ওদের পরিবার দিয়েছে বলে আমি বলছি যে আমাদের সঙ্গে সবাই আছে, ডাক্তারও আছে, পুলিশও আছে। তাহলে পুলিশের প্রেজেন্সে বলা হয়েছে, আর পুলিশ কত অপদার্থ দেখেন। আমি যখন প্রথমে প্রেস কনফারেন্স করে বললাম যে হসপিটাল অথরিটি কেন বললো সুইসাইড, তার মানে তারা হত্যাটাকে ধাপা চাপাতে দিয়েছিল, বডি পরিষ্কার। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্ট বন্ধ করো কারণ আমি মিথ্যা প্রচার করছি বললো। কারণ বিনীত গোয়েল প্রেস কনফারেন্সে বললেন আমি কখনো সুইসাইড বলিনি, ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাইনি। আমরা বললাম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। তারপরে আমি টেলিফোনে ওই কথোপকথনটা রিলিজ করে দিলাম যে হাসপাতাল থেকে ফোন করছে অ্যাসিস্ট্যান্ট সুপার, কিন্তু পুলিশ বলছে আমি তো বলিনি। কারণ মমতা স্বাস্থ্যমন্ত্রীও পুলিশ মন্ত্রীও, তাহলে কোনটা পুলিশ বলছে আর কোনটা স্বাস্থ্য দপ্তর বলছে? আসলে দুটোই মমতা ব্যানার্জি বলছে, নবান্ন বলছে, এটা পরিষ্কার হয়। ওটা বুঝিয়ে ফেলে, দুটো রোল প্লে করছে। আমাদের দাবি এই তদন্তের এখতিয়ার বাড়াতে হবে। সত্যে উপনীত হলে যারা গোপন করতে চেয়েছে, যারা প্রমাণ লোপাট করেছে, তাদের পেছনে যারা আছে, পর্দার পেছনে যারা আছে, তাদেরও বার করতে হবে। শুধু এক তলায় হাঁটাহাঁটি করলে হবে না, দরকার পড়লে 14 তলা পর্যন্ত যেতে হবে, কিন্তু টেনে হিচড়ে সত্যটাকে বার করতে হবে। আর মানুষ লক্ষ্য রেখেছেন, আমরা লক্ষ্য রাখবো। আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো, আমরা লড়াইয়ের ডাক দিয়েছি, আমরা লড়াইয়ে থাকবো। সত্যমেব জয়তে, শুধু অসস্তম্ভের নিচে লিখে রাখলেই হবে না। এসব পুলিশ অফিসার দেখবেন, সরকারি অফিসার দেখবেন, লেখা থাকেন অসস্তম্ভের নিচে সত্যমেব জয়তে, মুন্ডক পরিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে নাম লিখতেন সত্যেন পন্থা বিরোধী দেবতানো। তার মানে আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে যে সত্যের জয় হবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ বলছে সত্যের জয় হবে, আর সরকার বলছে অসত্যের জয় হবে। লড়াইটা এখানে প্রশাসনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। এই যে হিংসা, দাঙ্গা হাঙ্গামা হোক, খুনোখুনি হোক, ধর্ষণ হোক, নির্যাতন হোক, আমাদের স্বাধীনতার পরে আমরা বলেছিলাম আমাদের সাংবিধানিক ভিত্তিতে সত্যের জয় হবে রাষ্ট্র ধর্ম। আর রাজনীতির ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম। মোদী মমতা মিলে যেটা করেছে, অহিংসার অটাকে তুলে সত্যমেব জয়তের সামনে লাগিয়ে দিয়েছে। আর প্রতিদিন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে হিংসা পরম ধর্ম সর্বত্র, আর অন্যদিকে হচ্ছে অসত্যমেব জয়তে। আমরা নেমেছি বিচারের দাবিতে, মানে আমাদের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের অধিকার, তার প্রতিষ্ঠার জন্য ওই অটাকে তুলে যথাস্থানে বসাতে হবে। খুব সাধারণ ঘটনা, একটা অকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রাখতে হবে। কিন্তু সেটা লাগাতে হলে যারা এটা করেছে তাদেরকে আগে তাদের জায়গা থেকে সরাতে হবে, তবেই অহের জায়গা অ বসবে। আর তা নাহলে এই সব প্রতিদিন মিথ্যাচার হবে। আমি অনেকগুলো কথা বললাম, বলতে হলো কারণ এই সিবিআই কাছে আমি আশা করব যে আদানি ব্যাপারে তদন্ত করবে। এডেনবার্গ রিপোর্টের পরে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কিরকম অন্যায় করেছে, অন্যায় করেছে, সেবি অন্যায় করেছে। আজকে গোটা বিশ্ব বলছে আদানি চোর হয়, ঘুষ দিয়েছে, রাজ্য এবং কেন্দ্র সরকার অফিসারকে দিতে চেয়েছে, প্রমাণ এসছে 2000 কোটি টাকা। অথচ আমাদের দেশে, আমাদের রাজ্যে মোদী আর মমতা সুখে আছে, কারণ আদানির এক হাত মোদী ধরেছে আর এক হাত আদানি ধরেছে। এই মাঝখানে যে আদানি আছে, অনেকে বলে আপনি বলছেন মোদী ভাই দিদি ভাই, এটা কি ঠিক? দুটো আলাদা, দুটো আলাদা, কিন্তু মাঝখানে একটা ব্রিজ হয়তো, তাহলে মাঝখানে আদানি আছে যে ব্রিজটা করে দিয়েছে। তার ডান হাতটা আদানির সঙ্গে ধরে, মোদীর সঙ্গে ধরে আছে, আর বাঁ হাতটা মমতার সঙ্গে ধরে আছে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যা কিছু ঘটছে, যত অপরাধ আমাদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে, বেকারি প্রশ্ন হোক, নারী নির্যাতনের প্রশ্ন হোক, মূল্যবৃদ্ধির প্রশ্ন হোক, তাহলে আমরা আসল শত্রু বুঝতে পারবো। আর সেই শত্রু বুঝতে পারলে হিন্দু বিরুদ্ধে মুসলমান নয়, মুসলমান বিরুদ্ধে হিন্দু নয়, সবাই মিলে এই জাতা কলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, যাতে আর আমাদের মেয়ে আরজি করের মতো নির্যাতিত না হয়, ধর্ষিতা না হয়, আর আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে খুন না হয়, যাতে বোমার আঘাতে মারা না যায়।
আমাদের চাকরিগুলো যাতে চুরি না হয়, ছেলেমেয়েরা যাতে রাস্তার ধারে পড়ে না থাকে, নিয়োগ যাতে সুষ্ঠুভাবে হয়, একথা বলে আপনাদের সবাইকে, এখানে শেষ নয়, এখান থেকে নতুন করে শুরু। কারণ অনেকে বলে রাজনীতি কেন করছে, ঝান্ডা কেন লাগিয়েছে। আমরা 100 দিন বলেছি আমরা পেছনে থাকবো, কিন্তু সবাই লড়ুক, যে যার পথ আছে, তো লড়াই জারি থাকুক। আজকে যখন অনেকে ঐক্যকে ভাঙার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের ঐক্য ভেঙেছে সেট কালচার নিয়ে আসার জন্য, আজকে যখন আবার মেডিকেল কলেজগুলোতে আবার মস্তান ঢোকানোর চেষ্টা করছে, আর আজকে আবার যখন এই বিচারের ব্যবস্থাটাকে পেছন দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, তখন লাল ঝান্ডাকে সামনে বুক দিয়েছে লড়াই করতে হবে। বাকিরা যোগ দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সম্মতি জানাবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।